ভগবানের রূপ কি আমাদের দেখার ক্ষমতা আছে গো? মানুষ সারাটা জীবন ধরে ভগবানের সন্ধান করে। মানুষ চলে যায় বৃন্দাবনে, মানুষ চলে যায় প্রয়াগে, মানুষ চলে যায় ঋষিকেশে, ভক্তজন চলে যায় কাশী ধামে। তন্ন তন্ন করে খুঁজে পেলাম কোথায় ভগবান, কোথায় আমার প্রাণের সেই ভগবান, কোথায় তো পেলাম না। ভগবানকে খুঁজে খুঁজে বেড়ালাম। তাহলে ভগবান আছে কোথায় জানতে হবে তো। ভগবান কোথায় আছেন? আমি আগে বলেছি ভগবান আছেন গানের মধ্যে, হরিনামের মধ্যে। তাহলে এই দশা গান একটা ছোট্ট বাচ্চা, আমি আস্তে আস্তে মায়েরা প্রথমে দেব দৃষ্টান্ত, তারপরে দেব সিদ্ধান্ত। বৈষ্ণব মহাজন ব্যাখ্যা করছেন কেমন দশা গান, কেমন অনুরাগ, আর এরপরেই প্রাপ্তি হবে, এরপরে রাসলীলা। ভগবানের রূপ দর্শন করলে ভক্তের মনে কি হয় আজকে সেটাই বোঝাচ্ছে। ওই যে ছোট্ট মেয়েটা যাকে খাইয়ে ধুইয়ে মানুষ করেছেন, বড় করেছেন, নিজের সমস্ত কিছু সবটুকু যাকে উজাড় করে দিয়েছেন। ওরে শুনেছিস আমাদের ওই ছোট্ট মেয়েটা কাল নাকি প্রিয়ার বিয়া? হ্যাঁ কালকে বিয়ে, মেয়েটার বিয়ে হয়ে গেল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামের লোকজন সবাই এসে অনেক আনন্দ করলো, আশীর্বাদ করলো, ভালোবাসবো, উপঢৌকন দিল। এবারে বিদায়ের পেলা, কনকাঞ্জলি হবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কাছে। সব থেকে কাঁদে কে বেশি বলুন তো? সব থেকে কষ্ট হয় কার বেশি বলুন তো? মা। মা নয়? সবার লক্ষ্যে ঘরের মধ্যে গিয়ে ওই যে কনকাঞ্জলি হয়ে গেছে, বালিশের উপরে মুখ রেখে যে ছোট্ট মেয়েটাকে এত যত্ন করেছি, ভালোবেসেছি, আদর করেছি, জীবনের সমস্ত সেরাটা দিয়ে দিয়েছি, বাবা কাঁদছে, মা কাঁদছে। আজ সেই মেয়েটা চলে যাবে। এই যে বিরহ বেদনা, এই যে বিরহ বেদনা একটা সন্তানের জন্য একটা মা যেমন কাঁদে, প্রকৃত ভক্ত যারা তারা কিন্তু ভগবানের বিরহে, ভগবানের অদর্শনজনিত যে যন্ত্রণা জ্বালা, তার জন্য ভক্তেরা প্রতিদিন কাঁদে। বলুন তো মায়েরা, সত্যি করে আমরা সংসারের জন্য কেঁদেছি, বাবা মারা গেছে কেঁদেছি, মা মারা গেছে কেঁদেছি, ছেলে অসুস্থ হয়েছে কেঁদেছি, মেয়ে অসুস্থ হয়েছে কেঁদেছি, পাড়া প্রতিবেশী বিয়োগ হয়েছে কেঁদেছি, কিন্তু ভগবানের জন্য কবে দু ফোঁটা চোখের জল ফেলেছি? ভগবান বলল এটাই পরীক্ষা। একটু পরে দেখবেন রাশে মানুষ ভর্তি হয়ে যাবে, ভক্তজন। সন্ধ্যাবেলা ছিল, এটা সেই সময়, এটা অসময়। বললো অসময় যেদিন আসে আমি জানি সে আমায় ভালোবাসে। সুখের বন্ধু তো সবাই হতে পারে, অসুখের বন্ধু কজন হতে পারে? 4 দিন বিছানায় পড়ে আছো, যে বন্ধুটা ছুটে এসে দেখে কি হয়েছে তোমার, কেমন আছো, সেই তো প্রকৃত বন্ধু। তাই আজকে আমরা সেই দশা গান আস্বাদন করবো। বৈষ্ণব মহাজন কে কাকে বলছেন আমরা তো দেখিনি, আমরা তো দেখতে পারবো না, আমাদের তো সে নয়ন নেই, আমাদের তো সে ভাগ্য হয়নি। আমরা শুনবো, কার কাছে শুনবো? ওই যে ওই ছোট্ট মেয়েটা। ওরে শুনেছিস মালঞ্চ পাড়ার ওই ছোট্ট মেয়েটার নাম তার বিষ্ণুপ্রিয়া, গৌর অনুরাগিনী বিষ্ণুপ্রিয়া। বেলিও সকালে সুরধ্বনিতে গিয়েছিলেন কোথায়? গঙ্গার জল ভরার জন্য। হরি বল। মা বললো রে এই প্রিয়া, বাড়িতে একটু জল নেই জানা, 1 কলসি জল নিয়ে আয়। আর বিষ্ণুপ্রিয়া গিয়ে করেছেন কি, যুবতী ভর যুবতী নারী, ঠিক সন্ধ্যাবেলা সূর্য ডুবে যাচ্ছে, এদিকে আকাশে চাঁদের প্রকাশ হচ্ছে, আর সেই সময় ওই জলটা যে ভর্তি করে নিয়ে কাককে তুলেছে, হঠাৎ লক্ষ্য পড়ে গেছে। কোন দিকে লক্ষ্য পড়েছে? অপরূপ রূপ সুন্দর গৌরবরণ, দামিনী, দাম ও দামিনী মনে বিদ্যুৎ। একটা করে বুঝুন, একে বলা হয় দয়ের অনুপ্রাস অলঙ্কার। খুব কঠিন একটা সাবজেক্ট,
কি বললাম? ইংরেজিতে বলা হয় এলিটারেশন। দামিনী, দাম ও দামিনী মানে বিদ্যুৎ, দাম মনে মালা। হরি বল। দামিনী দাম দমন রুচি দর্শন। আরো লাগবে, একটু মন দিয়ে আস্বাদন করবেন। মনের মানুষ হলে মনের কথা বলে সুখ হয় নাকি? আচ্ছা, মায়েরা বাড়িতে ঘি ব্যবহার করেন? ঘি ঘি যখন বয়মের মধ্যে থাকে তখন আমরা আঙুল ব্যবহার করি, আর যখন নিচে পড়ে যায় কি হয়? একটা চামচ ব্যবহার করি না, একটা যন্ত্র ব্যবহার করি। তাহলে মনের কথা, বিষ্ণুপ্রিয়ার মনের কথা, এটা কমালে হবে না। এটা তোরা সবাই বাড়ি হরে কৃষ্ণ। তাহলে একটা চামচ ব্যবহার করতে হয়। তাহলে বিষ্ণুপ্রিয়ার মনের মানুষ হচ্ছে সই কাঞ্চনা। এদিকে মায়ের এদিকে তাকান। তাহলে সই কাঞ্চনা। এই শোন শোন, তুই যা বলবি তাই। এটা মোটে কমাবে না। মা আবার গান রয়েছে সকালবেলা, অসৎ গান পালা। হরি বল। প্রিয় সই কাঞ্চনা বলছে, জানো না কি বললি? দামিনী, দাম ও দামিনী মানে বিদ্যুৎ, দাম মনে মালা। কোথায়? বলে সজনী রে, সজনী রে। আমি যে জল ভরতে গিয়েছিলাম, দেখলাম একটা অপরূপ রূপা ধ্রুব গৌরবরণ। আর গৌরাঙ্গের গলায় রয়েছে কি? গলায় রয়েছে যেন একটা, বলুন, গৌরাঙ্গকে পূজা করতে গেলে কি ফুল দিতে হয়? কে বলবে? হাত তুলে বলুন দেখি, তাড়াতাড়ি বলুন। কি ফুল? আগে সাদা ফুল দিতে হবে, তারপরে হলুদ ফুল চলবে, না হলে চলবে না। বললো, আমি দেখলাম গৌরাঙ্গের গলায় যে মালা, যেন মালা নয়, মালা নয়, একটা বিদ্যুতের মালা। আর ওই বিদ্যুতের মালা দেখে দর্পক মানে কামদেব, কামদেবের অহংকার দূরীভূত হয়ে গেল। হরি বল। সে কি রে, কি সাংঘাতিক কথা! বললো, জগতের কোনো মানুষের অঙ্গে যদি একটা বিদ্যুতের ছটা পড়ে, তার জীবন নাশ হয়ে যেতে পারে। কি মানুষের মরণ হয়ে যায় না? আর তুই বলছিস একটা বিদ্যুতের মালা। হরি বল। বিষ্ণুপ্রিয়া বলছে, সজনী রে, এ বিদ্যুৎ সে বিদ্যুৎ নয়, বিদ্যুৎ সে বিদ্যুৎ নয়। আকাশের বিদ্যুৎ যদি কোনো জীবের উপরে পড়ে, তার অঙ্গটা জ্বলে যায়, পুড়ে খাগ হয়ে যায়। কিন্তু সজনী রে, আমার গৌরঙ্গের যে বিদ্যুতের ছটা, সেই বিদ্যুতের ছটা কোন ভাগ্যবান জীবের অঙ্গে যদি একবার লাগে, তার অঙ্গ জ্বলে যাওয়া তো দূরের কথা, তার অঙ্গ